বাবা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌজ ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল উঠে আমরা সবাই বেরিয়ে পড়েছি কালিয়াগঞ্জ, মানে আমার দাদু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এবার যাওয়া যাক। দেখো ভোরবেলা আমরা 5টার ট্রেন ধরবো, তার জন্য একদম সকাল সকাল বেরোচ্ছিলাম। তো এখানে লাগেজ টাগেজ সব গোটানো হচ্ছিল বেরোবো বলে, আর এখানে আমাদের টোটোও চলে এসেছিলো। আর এত ভোরবেলায় সবাই একসাথে যাওয়ার মজাটাই আলাদা ছিল। রাস্তাঘাটে আমরা ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছিল না, তো যেতে খুবই ভালো লাগছিল। হ্যাঁ, আর এরপরে দেখো আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। আর সোনা বাবা দেখো ট্রেনে উঠেই কোথায় বসেছে। জায়গা বাস নেই, বসার জায়গা বাস নেই, জায়গা ছিল, আরো জায়গা ছিল। ছেলে বলছো দাদা তুই ওখানে ভালোই আছিস। হ্যাঁ, সবাই বলছে মানে তুমি একসাথে যাও বলেছো আর ঘুমাচ্ছ বড় বড়। আর এতক্ষণ ধরে ট্রেনে এত মজা করার পর আমরা নেমে পড়েছিলাম কালিয়াগঞ্জে। তো দেখো এবার আমরা যাব আমার দাদু বাড়ির উদ্দেশ্যে। তো চলো এবার সবাই মিলে যাওয়া যাক। তোমার মতো দাদাই বা তুমি কোথায় যাবে বাবা? ও ওগুলো ধরতে বারণ করছি না। হ্যাঁ, ওটা ভাঙাচুরা। তারপর টোটো থেকে নেমে আমরা চলে এসেছিলাম দাদাই বাড়িতে। আর এখানে দেখো আমরা এসেই দেখছি প্যান্ডেল করা সব কমপ্লিট হয়ে গেছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা মায়ের মন্দিরটা, ওখানে রয়েছে মা শীতলা। আর এই যে মন্দিরের ভেতরে তোমরা মা শীতলাকে দেখতে পেলে, সেটা গত বছরের মূর্তি। আর এখানে সব ছেলেরা মিলে রেডি হচ্ছিল মায়ের মূর্তিটা নামাবে বলে। আর মা শীতলার তো ভাসান হয় না, ভাসান বলো বিসর্জন বলো হয় না, তো মায়ের মূর্তিটা ওরা রেখে দেয় নদীর পাড়ে। তারপরে আবার নতুন মূর্তি দিয়ে মায়ের পুজো হয়। Things cute.
তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।